ঈদের প্রথম দিন সারাটা দিন বাসায় ঘুমানোর পর সন্ধ্যায় একটু বের হয়েছিলাম আমরা। আর এরপর হচ্ছে যা যা করলাম সেগুলো নিয়েই থাকবে আজকের এই ব্লগটা। আজকের ঈদের দিনটা একদমই অন্যান্য দিনের থেকে আলাদা কেটেছে। দুপুরে টুকটাক রান্নাবান্না করেছিলাম, সেগুলোই হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি। এবারে রান্নাবান্নাটাও অনেক কমই করেছিলাম আমি, কারণ হচ্ছে ওই যে সব কিছু বাসায় থেকে যায়। এখানে চিকেন রোস্ট করেছিলাম, এখানে মাংসটা তো আমি আগেই রান্না করে ফেলেছিলাম, আর সেই সাথে করেছিলাম আমার সব থেকে পছন্দের চিকেন রোস্ট আর ঝাল মাংসের সাথে সাদা পোলাও। আমার কাছে এই ঝরঝরে সাদা পোলাওটা ঈদের দিনে চাই। ঈদের দিনে এই ঝরঝরে পোলাওয়ের সাথে আমার রোস্ট আর ঝাল মাংস, গরুর মাংস হলে তো কথাই নেই। তো এগুলোই ছিল আমার ঈদের দিনে দুপুরের খাবার দাবার। আর সকালবেলা তো বৃষ্টি আপুদের ওখানেই নাস্তা খেয়েছি। ঈদ মোবারক। তো আমরা আজকে সারাটা দিনই বাসায় ছিলাম। ঈদের দিন আসলে নামাজ পড়ে এসে বৃষ্টি আপুদের বাসায় নাস্তা করে আর সারাদিন আসলে টায়ার্ড লাগছে, কারণ গতকালকে অনেক রাত পর্যন্ত যেহেতু লন্ডনে ছিলাম চাঁদ রাত উপভোগ করার জন্য, যে কারণে আজকে এই অবস্থা। আর আসলে আজকে আমাদের এখানে ওয়েদারটাও তেমন একটা ভালো ছিল না, যে কারণে বাসায় ছিলাম। তো এখন একটু সন্ধ্যাবেলা যদি নাই বের হই, ঈদটা মনে হচ্ছে না। ও বলতেছিল বারবার যে যাও একটু রেডি হও, বের হই, তা নাহলে বাসায় থাকলে তোমার কাছে মন খারাপ লাগবে। তো আসলেই তাই, আমারও ভালো লাগছিল না। এখন রেডি হয়ে একটু বের হলাম, দুজন মিলে একটু দেখি কোথায় চক্কর দেওয়া যায়। জাস্ট গাড়িতেই ঘোরাঘুরি করব, কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নাই। তারপর বাসা ব্যাক করবো। সো দেখা যাক কোথায় যাই বা কি করি আর কি। বসলেও কোথাও যদি একটু চাটা খাওয়া যায় সেটা আর কি হবে। তো রেডি আমরা, চলো তাহলে। আর আমি কিন্তু আমার ঈদের ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পরেছি। কমেন্টস করে সবাই জানাবেন এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে। এত সুন্দর একটা নুড মানে কালার, এই কালারটা খুবই সুন্দর, সামনে থেকে তো আরো বেশি সুন্দর। আর ড্রেসটা কিন্তু অবশ্যই আমার পেজ হার ডেস্টিনি থেকে নেয়া। সো এই ড্রেসটা খুবই সুন্দর। আপনারা হচ্ছে কারো যদি ভালো লাগে, এখনো সময় আছে, যদি চান আপনারা নিতে পারবেন। ঈদের পরেও কিন্তু আছে, তো ঈদের পরেও কিন্তু প্রোগ্রাম থাকে, পার্টি থাকে, সেজন্য দেখতে পারেন। আর পেজ লিঙ্ক তো অবশ্যই দিয়ে দিব, বা আপনারা অনেকেই জানেন আমাদের হার্ট ডেস্টিনি পেজের কথা। সেখানে আরো অনেক কালেকশন তো আছেই। তো আমি কিন্তু আমার ঈদের ড্রেসটাও সেখান থেকেই নিয়েছি। তো চলো তাহলে, ওকে। এরপর আমরা অনেকক্ষণ বাইরে একটু ঘোরাঘুরি করার পর হঠাৎ ডিসিশন নিলাম যে আমরা একটু বেরি পার্ক দিকে যাব, কারণ বেরি পার্ক দিকে গেলে হচ্ছে মানুষজন থাকবে রাস্তার মধ্যে, একটু ঈদের ফিলিংসটা পাওয়া যাবে। কারণ এখানে আর কোথাওই হচ্ছে এরকম মানুষজন বাহিরে নাই যেটা আমরা দেশে পাই সেরকম। ঈদের রাতে চলে আসছি বেরি পার্কে ঘোরাঘুরি করতে। তা আমার সাথে আছে আমাদের ফ্রেন্ড সাদিয়া, সে খালি হাত নাড়তেছে। তো সাদিয়াদেরকে বললাম যে চলো রাতের বেলা একটু বের হই, ঘোরাঘুরি করে আসি, কারণ তারা একা একা একদম ঈদ পালন করতেছিল। আর আমারও তো কোনো প্ল্যান ছিল না যেহেতু। তো এখন অনেক বলতেছে যে রাতের বেলা যেহেতু বের হয়েছে এত রাতে আর কোথায় যাব, ওখানে একটা চায়ের দোকান আছে, অ্যাটলিস্ট যদি চা ওরা দেখি কতক্ষণ খোলা আছে, যদি খোলা পাই যে একটু চাটা খাওয়া হবে আর কি। আর রাতের বেলা ঈদের দিন একটু সাজুগুজু করলাম আর কি। ঈদের দিন ঈদের রাতে হ্যাঁ, থ্যাংক ইউ। মাঞ্জা না দিলে কি আর ঈদ হয়। তখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল, 10টার বেশি বাজে, কোনো হচ্ছে শপই খোলা ছিল না। আর যেহেতু ঈদের রাতও ছিল, জাস্ট এই ওয়াফেল শপটাই খোলা ছিল। এখানে হচ্ছে বিভিন্ন রকমের শেকস, ওয়াফেল, তারপর হচ্ছে এসব বিক্রি করে। তো এই দোকানটায় গিয়ে দেখলাম অনেক বেশি ভিড়। দেখেন যে আপনাদের ভাইয়া তো কিউতে দাঁড়িয়ে আছে অর্ডার করার জন্য, কারণ এশিয়ান মানুষজন সব এই দোকানটাই সন্ধ্যার পরে এসে ভিড় জমিয়েছে, মানে সন্ধ্যার পর না, রাত 10টার পর। কারণ এছাড়া বেরি পার্কের মোটামুটি আজকে সব ক্লোজ ছিল, ঈদের দিন বলে কথা। আর এই দোকানটার ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে কারণে হচ্ছে আপনাদের সাথে একটু দেখালাম। দেখেন কত সুন্দর ফ্লোরাল করে ডেকোরেট করা ছিল। আর আমি তো আমাদের হার্ট ডেস্টিনির ড্রেস পরেছি, এই ড্রেসের সাথে কিন্তু ওদের ডেকোরেশনটা এত বেশি ভালো লাগছিল, আমাকে নাকি অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের ভাইয়া মুখ ফুটে বলেছে, সে কিন্তু সচরাচর আমার কোনো প্রশংসা করে না, জামাইরা বুঝে এমনই হয়, কিন্তু সেদিন কিন্তু সে আমার প্রশংসা করেছে। আর এই যে আপনাদের ভাইয়ার ঈদের পাঞ্জাবি, সে একটু মানে শাই ফিল করে, জানেনই তো আপনারা। তারপরে আমি আপনাদেরকে ওর ভিডিওটা একটু দেখালাম। এই পাঞ্জাবিটা আমি হচ্ছে ঈদের জন্য ওর জন্য নিয়েছিলাম গ্রিন স্ট্রিট থেকে।
আর ফাইনালি আমাদের ওয়াফেলগুলো চলে এসেছে। আমরা 2টা টেস্টের 2টা ওয়াফেল অর্ডার করেছিলাম। অনেকক্ষণ সময় ধরে অর্ডার করে দেন আমরা হচ্ছে অর্ডারটা পেয়েছি, কারণ এত বেশি রাশ ছিল তখন এই দোকানে। ওরা হচ্ছে দেখলাম যে মানে বলতেছে যে আমাদের একটু টাইম লাগবে দিতে, তো আমরা তারপরেও বললাম যে না ঠিক আছে আমরা ওয়েট করছি, তোমরা টাইম লাগলেও দাও। তো আসলেই অনেক বেশি টাইম লেগেছিল। আর এই যে আমি নিয়েছিলাম এটা অনেক বেশি মজা ছিল, যেটা হচ্ছে যে এই পাশেরটা এটা চকলেট প্লাস নাট ছিল, সেই সাথে ওয়াফেল আমার নিজেরও অনেক পছন্দের একটা ডেজার্ট বলতে পারেন। আর ওদের দোকানের এই জিনিসগুলো আসলেই টেস্টি। এটা বেরি পার্কের একটা দোকান ছিল, মানে যারা আমাদের লুটনে আছেন তারা হয়তো বা চিনে থাকবেন। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আসো তোমাকে আমি একটু খাওয়াই দেই, ঈদের দিন বলে কথা একটু এক্সট্রা কেয়ার নিচ্ছিলাম আর কি তার।